পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমি ক্যালকুলাসের আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। ঠিক আছে, অধ্যায় 1 কি রয়েছে আমরা সেটা আজকের এই সৃজনশীলটা কি আমরা সেটা এখন বোঝার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে সৃজনশীল, যেটি 100% পরীক্ষা আসবে, এবং এই সৃজনশীলটা এখন আমরা বুঝবো। একটা সৃজনশীল বোঝার আগে যে বিষয়গুলা আগে বুঝতে হবে, আমি যে সব বিষয়গুলা আগে বোঝার জন্য বলি আমার শিক্ষার্থীদেরকে, যে একটি সৃজনশীল সমাধানের আগে তোমাকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর সৃজনশীলটি সমাধান করতে হবে। সেগুলো কি এখন তোমরা এগুলো জেনে নাও। ঠিক আছে, চলো আমরা এগুলো জেনে নেই। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কি বলেছি, 1 নম্বর রুলস যেটি হচ্ছে যে ডাক আলাদা আলাদা করে ভালোভাবে বুঝতে হবে। তার মানে আগে আমাদেরকে ডাক আলাদা আলাদা করে ভালোভাবে বুঝতে হবে। এখানে ডাক কি আর প্রশ্ন কি সেটি বুঝতে হবে। এই হচ্ছে ডাক, এই ডাক এখানে এসে শেষ হয়েছে, এবং নিচে রয়েছে প্রশ্ন, কারণ এগুলোর শেষে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন, তাই এগুলো হলো প্রশ্ন। আর প্রথম রুলস হচ্ছে কি, ডাককে আলাদা আলাদা করে ভালোভাবে বুঝতে হবে। তাহলে চলো এই ডাককে আমরা আলাদা আলাদা করে ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে প্রথমত আমরা প্রথম অংশ বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে রয়েছে একটি গ্রামে 320টি পরিবার আছে। কি বলেছে, একটি গ্রামে 320টি পরিবার আছে। আচ্ছা, আগে আমরা এই এতটুকু অংশকে আলাদা করলাম, এখন এই এতটুকু অংশ আমরা কি ভালো করে বোঝার চেষ্টা করি। ওকে, মনে করো এই হচ্ছে একটি গ্রাম, এবং এই গ্রামটির ভিতর রয়েছে এই গ্রামটির ভিতর রয়েছে 320টি পরিবার। কতটি পরিবার? 320টি পরিবার। ওকে, ঠিক আছে, তারপর আমাদেরকে কি বলেছে আমরা সেটি এখন বোঝার চেষ্টা করি। এখন প্রত্যেক পরিবার 300 টাকা করে জমা দেয়। আচ্ছা, এখন তুমি মনে করো এই এই গ্রামটির ভিতরে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এটি হচ্ছে, এগুলো হচ্ছে রাস্তা। ঠিক আছে, এবং পরিবার আছে 320টি। এই গ্রামটির ভিতরে রাস্তাগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই রাস্তা ঠিক করার জন্য প্রতিটি পরিবার 500 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে 320টি পরিবার রয়েছে এবং এক একটি পরিবার দিচ্ছে 500 টাকা করে। কিসের জন্য? রাস্তা মেরামতের জন্য আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ডাককে তন্ন তন্ন করে ভালোভাবে বোঝা হয়ে গেল। এখন আমরা প্রশ্নকে সমাধান করব। এখন প্রশ্ন কিভাবে সমাধান করা যায়, এখন হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসে কি বলেছে, তারপর যে প্রশ্নটি সমাধান করব ওই প্রশ্নকে তন্ন তন্ন করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নকে আমরা তন্ন তন্ন করে বুঝি। প্রথমে প্রত্যেক পরিবারের সদস্য 5 জন। আগে এতটুকু জায়গা আমাদেরকে বুঝতে হবে। কি বলেছে সেটা বুঝতে হবে, যে এখানে বলেছে প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা কয়জন, আমাদেরকে বলেছে 5 জন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে 320টি পরিবার রয়েছে। এখন এক একটি পরিবারের, এই যে আশপাশে 320টি পরিবার রয়েছে, এবং প্রতিটি পরিবারের সংখ্যা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, অর্থাৎ একটি ফ্যামিলিতে 5 জন করে মানুষ রয়েছে বা সদস্য রয়েছে। ঠিক আছে, একটি পরিবারে 5 জন করে রয়েছে। মনে করো, আমি আরো যদি বিস্তারিত ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, মনে করো এখানে হচ্ছে 300টি ফ্যামিলি। ঠিক আছে, এই হচ্ছে 300টি ফ্যামিলি পুরো এলাকা জুড়ে। এই ধরে নিলাম আমরা, এই হচ্ছে 300টি ফ্যামিলি, আর এই হচ্ছে আমাদের এলাকা। ঠিক আছে, এই হচ্ছে এলাকা, আর এলাকার ভিতর কি 300টি ফ্যামিলি রয়েছে। এখন এই 300টি, এখন রাস্তাও তাদের নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই এখানে রয়েছে 320টি ফ্যামিলি, সরি 320টি ফ্যামিলি। এখন এক একটি পরিবারের সদস্য সংখ্যা কতজন, এক একটি পরিবারের সদস্য সংখ্যা কতজন তারা আমাদেরকে বলে দিছে এখানে, যে এক একটি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। এই পরিবারের সদস্য সংখ্যা 5 জন, এই পরিবারের সদস্য সংখ্যা 5 জন, এই পরিবারেরও সদস্য সংখ্যা 5 জন, এই পরিবারেরও সদস্য সংখ্যা 5 জন। এভাবে পুরো গ্রামের 320টি পরিবারের সদস্য সংখ্যা কয়জন করে রয়েছে, 5 জন করে রয়েছে। ঠিক আছে, আমরা এতটুকু জায়গা বুঝে ফেললাম। তারপর আমাদেরকে বলেছে ওই গ্রামের লোক সংখ্যা কত। এখন আমাদেরকে ওই গ্রামের লোক সংখ্যা কত সেটি বের করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা 5 জন, গ্রামে আছে 320টি পরিবার। এখন গ্রামের ভিতর মোট কতজন মানুষ আছে,
পরিবার আছে 320টি, কিন্তু কতজন মানুষ আছে সেটা কি ডাকে বলে দিয়েছে? না, এটা আমাদেরকে প্রশ্ন বলেছে যে লোক সংখ্যা বের করো। তাহলে আমরা এই আনসারটি কিভাবে লিখতে পারি? চলো আমরা এখানে লেখা শুরু করি। আচ্ছা, এর আগে আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে যে 3 নাম্বার, এরপর একটি ম্যাপ সাজানো, সমাধান ম্যাপ সাজানো, একটি কল্পনা ভিত্তিক ভাবে কি একটি সমাধান ম্যাপ সাজানো। ঠিক আছে, কল্পনা ভিত্তিক ভাবে একটি সমাধান ম্যাপ সাজানো। আচ্ছা, আমি একটি সমাধান ম্যাপ সাজাই। যে মনে করো আমি আমি এখানে চিন্তা করলাম যে আমাকে লিখতে হবে প্রথমে যে গ্রামটিতে রয়েছে 320টি পরিবার, একটি পরিবারের সদস্য সংখ্যা 5 জন, অতএব 320টি পরিবারের সদস্য সংখ্যা এতজন। তাহলেই আমরা গুণ দিলেই পেয়ে যাব ওই গ্রামের লোক সংখ্যা। আর এটি হচ্ছে কি একটি সমাধান ম্যাপ। ঠিক আছে, এবং এটিকে আমরা কল্পনা ভিত্তিক ভাবে সাজিয়ে ফেলেছি। এখন আর কোনো ধরনের সমস্যা হবে না প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে। এখন আমাদের হাত অটো লিখতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটি সমাধান করি। এখানে ক নাম্বার আমরা লিখি, আমরা এখানে লিখে ফেলি ক উত্তর। ক উত্তর, ঠিক আছে, আমরা এখানে লিখলাম। চলো আমরা ক কে সমাধান করি। এখানে ক নম্বরে আমাদেরকে কি রয়েছে সেটি বুঝতে হবে। প্রথমে আমরা প্রথমে কি বলেছিলাম লেখার জন্য যে আমরা প্রথমে লিখবো যে গ্রামে 320টি পরিবার আছে। তাহলে আমরা লিখি গ্রামে গ্রামে পরিবার আছে কতটি? 320টি। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো কি, এখন আমরা লিখবো যে একটি পরিবারে একটি পরিবারে সদস্য আছে, একটি পরিবারের সদস্য আছে কতজন? একটি পরিবারের সদস্য আছে 5 জন। ঠিক আছে, আমরা এখানে লিখি 5 জন। এখানে দেখলাম আমরা একটি পরিবারের সদস্য আছে 5 জন। তারপর আমাদেরকে বলেছিল 320টি পরিবারে কতজন আছে, আমরা আমরা সেটি বের করতে হবে। এবং এটি বের করলেই ওই এলাকার ভিতরে সম্পূর্ণ লোক কতজন আছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি অতএব, আমরা এখানে লিখতে হবে অতএব, আমরা এখানে লিখব অতএব, দাঁড়াও, অতএব 320টি পরিবারে সদস্য আছে, আমরা এখানে সমান দিলাম। 320টি পরিবারের সদস্য আছে কতজন? আমরা এখানে লিখতে পারি 320, তারপর আমরা এখানে দিব গুণ 320 গুণ 5, তারপর দিব ব্র্যাকেট, ওইদিকেও আমরা দিব ব্র্যাকেট দিয়ে এই পাশে লিখবো আমরা, যেহেতু 5-এর পর জন লেখা রয়েছে সেহেতু এখানে আমাদেরকে জন লিখতে হবে। এখন আমরা কি করব, এখন আমরা সমানের নিচে সমান দিব। ঠিক আছে, আমরা সমানের নিচে সমান দিলাম এবং এখন এই 320 কে 5 দ্বারা গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখন দেখো গুণের তরিকা কিভাবে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে আমি 320 লিখলাম, 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, সবসময় মাথায় রাখবে আমরা দাঁড়াও, ওকে, এখানে আমরা এল উল্টা এল বলতে পারো এটিকে। ঠিক আছে, অর্থাৎ এই দিক দিয়ে এই দিক। ওকে, এখন আমাকে বলো যে এই পাঁচে এই পাঁচে প্রথমে কারে পাইছে। এখন আমাকে বলো পাঁচে প্রথমে কাকে পাইছে? শূন্যকে। তাহলে পাঁচে গুণের সময় শূন্য উপরে থাকুক আর নিচে থাকুক সবসময় শূন্য হবে। তাহলে 5 শূন্যে 0। তারপর পাঁচে পরে কারে পাইছে? 2 রে। শূন্যকে পাওয়ার পর কারে পাইছে? 2 রে পাইছে। ঠিক আছে, তাহলে 5 দুগুণা 10, 10-এর শূন্য হাতে রইল 1, আমরা এখানে 1 লিখি। তারপর 5-এ শূন্য পাইলো শেষ, 2 পাইলো তাকেও শেষ, এখন পেয়েছে 3। ঠিক আছে, তাহলে 3 5-এ 15 আর হাতে রেখে 16। এখানে আমরা লিখলাম 16, তার মানে কতজন হলো? একক, দশক, শতক, 601, তারপর হচ্ছে 1400 জন, মানে 1600 জন। তাহলে আমরা এখানে লিখি 1600, 1600 জন লিখে ফেলি আমরা। এখানে আমরা অতএব, বা এখানে আবার অতএব আমরা লিখতে পারি
এখানে আমরা আবার অতএব দেই, দিয়ে আমরা লিখি অতএব গ্রামটিতে লোক সংখ্যা হলো 1600 জন। ঠিক আছে, আর এটি হচ্ছে এই প্রশ্নের আনসার। তাহলে চলো আমরা এখন ক নাম্বার প্রশ্ন, যেহেতু আমাদের সমাধান হয়ে গেছে, এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাই। দেখো আমি এটি কিভাবে সমাধান করছি। এখন আমরা খ নাম্বার প্রশ্নতে যাই। খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে, যে সকল পরিবারে মোট কত টাকা জমা দেয়, সকল পরিবার মোট কত টাকা জমা দেয়। এখন এটিও আমাদেরকে বুঝতে হলে, আমরা তো এই দুইটা জিনিস বুঝে ফেললাম। এখন এই খ নাম্বারের জন্য আমাদেরকে কি একটি সমাধান ম্যাপ কল্পনার ভিত্তিতে সাজাতে হবে। তাহলে চলো আগে আমরা একটি সমাধান ম্যাপ সাজাই, যে সকল পরিবার কত টাকা করে, সকল পরিবার মোট কত টাকা জমা দিবে। আচ্ছা, এখানে একটি পরিবার দিয়ে প্রতিটি বা প্রত্যেকটি বা এক এক এর বাদে হচ্ছে প্রতিদিন, এগুলো মানে হচ্ছে এক 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 করে, মানে প্রতিদিন মানে হচ্ছে একদিন 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 করে। আমি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই, মানে আমি আজ 8 ঘন্টা ঘুমাই, পরের দিনও 8 ঘন্টা ঘুমাই, এর পরের দিন 8 ঘন্টা ঘুমাই, এর পরের দিন 8 ঘন্টা ঘুমাই, মানে একদিন 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 পর পর। ঠিক আছে, তাহলে প্রত্যেক পরিবার মানে হচ্ছে এক একটি পরিবার 300 টাকা করে জমা দেয়। এখন পরিবার কতটি আছে, 320টি, আর একটি পরিবার দেয় 300 টাকা করে। তাহলে মোট কত টাকা জমা দেয় রাস্তার কাজের জন্য। তাহলে এইটির আমরা সমাধান ম্যাপ সাজাতে হবে। আমরা প্রশ্নকে কি করলাম, তন্ন তন্ন করে বুঝে ফেললাম। এই প্রশ্নটিকে কি করলাম, তন্ন তন্ন করে বুঝে ফেললাম। তারপর এখন একটি সমাধান ম্যাপ সাজানো। আমি যদি এখন একটি সমাধান ম্যাপ সাজাই, তাহলে আমি এখানে প্রথমে লিখব যে গ্রামটিতে রয়েছে 300, আবার এটির মতো যে গ্রামে পরিবার আছে 320টি। একটি পরিবার দেয়, তারপর আমি নিচে লিখবো একটি পরিবার দেয় 300 টাকা। এরপরে আমি লিখতে পারি অতএব 320টি পরিবার দিবে এত টাকা, আর এই 320-এর সাথে এই 300 টাকা গুণ করে দিলেই পুরো গ্রামের মানুষ মিলে মোট কত টাকা দেয় সেটি বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি একটি সমাধান ম্যাপ বের করে ফেলেছি। এখন শুধু আমি আমার আনসারটি লিখবো। আমি এইগুলা ক্লিয়ার করে নেই প্রথমে, দাঁড়াও। ওকে, এখন চলো আমরা এখানে সমাধান করি। আমরা ছিলাম ঘ নম্বরে, আমরা এখন এখানে গ নম্বরটা সমাধান করি। খ নম্বরে, খ উত্তর। ওকে, এখন আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বরে আমাদেরকে কি বলতেছে আমরা সেটা বুঝে ফেলেছি, এখন জাস্ট আমরা সমাধান করব। প্রথমে আমরা লিখবো যে গ্রামে 320টি পরিবার আছে। তাহলে গ্রামে আছে গ্রামে পরিবার আছে, লিখি পরিবার আছে 320টি। ওকে, এটা আমরা লিখে ফেললাম। তারপর আমাদেরকে কি লিখতে হবে, এখন আমরা এখানে লিখি যে প্রত্যেক পরিবার মানে কি, এক একটি পরিবার, মানে একটি পরিবার দেয় কত টাকা, একটি পরিবার দেয়, এখানে আমরা সমান দিয়ে দেখি একটি পরিবার দেয় 300 টাকা। ওকে, একটি পরিবার দেয় কত টাকা, একটি পরিবার দেয় 300 টাকা। তাহলে 320টি পরিবার কত টাকা দিবে। এখানে আমরা লিখি অতএব, এখানে আমরা লিখি অতএব অতএব 320টি পরিবার দেয় সমান। ঠিক আছে, আমরা এখানে সমান দিচ্ছি, তাই ওই সমানটিকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে। ওকে, অর্থাৎ 320টি পরিবার দেয় সমান। তাহলে প্রথমে আমরা লিখবো 320, তারপর আমরা দিব গুণ চিহ্ন। ঠিক আছে, আমরা এখন এখানে গুণ চিহ্ন দিয়ে দিই। তারপর আমরা কি দিব, তারপর দিব আমরা 300, তারপর ব্র্যাকেট দিব। দিয়ে আমাদের কি লিখতে হবে, পাশে আমাদেরকে কি লিখতে হবে, ব্র্যাকেট দেওয়ার পর পাশে লিখতে হবে এখানে যেহেতু রয়েছে টাকা, তাই এখানেও, কারণ এখানে আমাদেরকে কি বের করার কথা বলতেছে, আমাদেরকে টাকা বের করার কথা বলতেছে। বের করার কথা কি বলতেছে, কত টাকা ওইটা বের করার কথা বলতেছে। তার মানে আমরা এখানে কি দেব, আমরা এখানে টাকা দেব। ঠিক আছে, আমরা এখানে টাকা দিই। এখন আমরা এখানে লিখি টাকা।
ঠিক আছে, এখন আমরা সমানের নিচে সমান দিব এবং এটিকে এখন আমরা কি করব, গুণ করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখি 320, এখানে আমরা লিখবো এখন এখানে আমরা আগে লিখি এখন 320, তারপর কত, তারপর হচ্ছে 300। ওকে, এখন আমরা দিলাম একটি সোজা টান, এইদিকে দিলাম একটি গুণ চিহ্ন। এখন প্রথমে হচ্ছে উল্টায়ল, তার মানে শূন্য প্রথমে শূন্য রে পাইছে শূন্য, তারপর শূন্য পাইছে দুই রে। আমি আগেই বলেছি শূন্য উপরে থাকুক নিচে থাকুক শূন্য থাকলেই গুণের সময় শূন্য। তাহলে শূন্য দুই রে পাইছে তাই আবার শূন্য, আবার শূন্য তিন রে পাইছে তাই আবার শূন্য। শেষ, এই শূন্যর কাজ শেষ, এখানে এই কাজ শেষ আমাদের। তারপর কি, এখন এই শূন্য, এখন এই শূন্য হবে উল্টায়ল। তাহলে এই শূন্য প্রথমে পাইছে এই শূন্যকে, তাহলে শূন্য শূন্য শূন্য, মানে এখানে সবগুলাই কি হবে, শূন্য হবে। তাহলে আমাদের এই ঘর তো আগেই শেষ, এখন নতুন করে এই ঘরও আমাদের শেষ হলো। এখন হচ্ছে তিনের পালা। তিনে প্রথমে পাইছে শূন্য রে, তারপরে পাইছে দুই রে, তারপরে পাইছে তিন রে। তিনে শূন্য শূন্য, তারপরে তিন, তিনে পাইছে দুই রে, তিন দুগুণা ছয়, তার পাইছে তিনে পাইছে তিন রে, তিন তিরিঙ্গা নয়। এখন আমরা জানি গুণের লাস্টে কি করতে হয়, যোগ করতে হয়। এই শূন্যের তলে কিছু নেই তাই শূন্যের শূন্য, এখানে শূন্য 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 শূন্য, এখানেও শূন্য 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 শূন্য। ঠিক আছে, এখানে শূন্য আর ছয়ের যোগ করলে হবে ছয়। এখানে নয়ের উপর নিচে কিছু নেই তাই ডাইরেক্ট নয়, সরাসরি নয়। তাহলে উত্তর কি হলো, 96,000। কত বের হলো, 96,000। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 96,000 টাকা। ওকে, 96,000 টাকা। আর এটি হচ্ছে উত্তর। এখন আমরা এখানে নিচে লিখতে পারি, অতএব দিতে পারি আমরা সুন্দরের জন্য। আমরা এখানে দিলাম অতএব, অতএব এখানে এটিকে আনসার বানিয়ে দিতে হবে। অতএব সকল পরিবার মোট এত টাকা জমা দেয়। ঠিক আছে, আমরা এটিকে কপি করে এখানে নিয়ে নেই। সকল পরিবার মোট, এখানে আমরা লিখে ফেলি সকল পরিবার মোট বলেছিল কত টাকা জমা দেয়। এখন কত জায়গাতে আমরা কত বসাবো, এই 96,000 টাকা বসিয়ে দিব। ঠিক আছে, এই যে আমরা এখন বসিয়ে দিলাম যে সকল পরিবার মোট 96,000 টাকা জমা দেয়। আর এটি হচ্ছে এই কমন সৃজনশীলের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। আর এই অঙ্কটি আসলে বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু রুলস বলে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ রুলস গুলা, এইগুলা মাথায় রাখবে যে আগের ডাককে আলাদা 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 করে বুঝতে হবে, এভাবে চিত্র অঙ্কন করে বুঝতে হবে, নিজে কল্পনা করতে হবে। তারপর প্রশ্নটাকে সমাধান করার জন্য ওই প্রশ্নকে আলাদা আলাদা তন্ন তন্ন করে বুঝতে হবে। যেমন এই প্রশ্নকে, ক নম্বর প্রশ্নকে আমি দুই ভাগে বিভক্ত করেছিলাম। প্রথমে হচ্ছে এতটুকু, তারপরে আমি প্রশ্ন বের করেছিলাম যে ওই গ্রামের লোক সংখ্যা কত। তারপরের প্রশ্নকে আমরা কি, ওই সকল পরিবার মোট কত টাকা জমা দিবে। এখানে আমাদের কাছে জানতে চেয়েছে টাকা, আর এখানে জানতে চেয়েছে লোক সংখ্যা, মানে জন, একজন দুইজন তিনজন চারজন, সবশেষে বের হয়েছিল 1600 জন। ঠিক আছে, ক নম্বরে জানতে চেয়েছিল জন, আর খ নম্বরে জানতে চেয়েছিল কত টাকা, মানে খ নম্বর প্রশ্নটাতে জানতে চাইছে টাকার বিষয় নিয়ে। তাই আমরা বের করলাম যে গ্রামের ভিতর আছে 320টি পরিবার, একটি পরিবার দেয় 300 টাকা, সুতরাং সারা গ্রামের মানুষ টাকা দেয় 96,000 টাকা। এটা আমরা ইজি বের করে ফেললাম। ঠিক আছে, প্রশ্ন চিন্তা করার পর কি, ওই প্রশ্নের একটি সমাধান ম্যাপ কল্পনা করা। যেমন আমরা ওই প্রশ্নগুলো সমাধানের আগে আগে আমরা ওইগুলা কি সমাধান ম্যাপ কল্পনা করছি, তাই অঙ্কটা পরে আমরা দ্রুত সমাধান করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে রুলস যদি মানো তাহলে প্রতিটি সৃজনশীল তোমার কাছে সহজ মনে হবে। আর এরপরেও যারা বুঝো না তাদের জন্য রয়েছে, তোমরা চাইলে, এখন আমি তোমাদের সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলা তোমাদের ইচ্ছে, আমি বলার দায়িত্বে আছে, আমি বলতে পারি তোমাদের প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা চাইছো গণিত সারা বছর আমার কাছে পড়তে, তারা চাইলে সারা বছরের জন্য মাত্র 2,000 টাকা দিয়ে ভর্তি হতে পারো। মাত্র 2,000 টাকা, সারা বছরের জন্য 8 টাকা দিতে হবে না, সারা বছরের জন্য মাত্র 2,000 টাকা দিতে হবে। এবং প্রতিদিন আমরা সৃজনশীল সমাধান করব, প্রতিদিন গণিতের পৃষ্ঠাগুলো সমাধান করব, প্রতিদিন শূন্যস্থান সমাধান হবে, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান হবে, তারপর কি, আর যে সব বহু নির্বাচনী প্রশ্ন সমাধান হবে, সব ধরনের প্রশ্ন প্রতিদিন সমাধান করতে দেওয়া হবে। আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো, শুধুমাত্র যদি তোমরা 2,000 টাকা দিয়ে ভর্তি হও। এছাড়াও আর একটি সুযোগ হচ্ছে তোমাদের জন্য, যারা চাচ্ছ যে
এইরকম কমন সৃজনশীল যেগুলা রয়েছে যে স্যার আমি ওই অঙ্কগুলা করলে এই অধ্যায়ের সৃজনশীল গুলো আমার কাছে সহজ মনে হবে, আমি পরীক্ষায় যে কোনো সৃজনশীল আসুক আমি সমাধান করতে পারবো, এই ধরনের সাজেশন যারা চাও তাদের এই সাজেশনটা রেডি হয়ে গেছে। তোমরা যারা এই সাজেশনটি চাও, কিনতে চাও, তাদের প্রত্যেককে 1000 টাকা দিতে হবে এবং এই সাজেশনটি কিনলে আশা করি তোমরা পরীক্ষার মধ্যে লসে পড়বে না, অবশ্যই একটি ভালো রেজাল্ট আনবে, কারণ আমার টার্গেটই থাকে তোমাকে তোমার ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট বানানো, ঠিক আছে, 1 নাম্বার স্টুডেন্ট বানানো। তাই দেরি না করে আমাদের কাছে ভর্তি হয়ে পড়ো এবং এই সাজেশনটি আমাদের কাছ থেকে কিনে ফেলো। আল্লাহ হাফিজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই অধ্যায়ের কি আরো কোনো কমন সৃজনশীল চাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, হোয়াটসঅ্যাপে জয়েন হও, কিছু করো আর না করো, ভর্তি হও আর না হও, সাজেশন কিনো আর না কেন, হোয়াটসঅ্যাপে জয়েন হও। আর তুমি যদি ভর্তি না হও এটা তোমার বিষয়, তোমার লস। আর যদি তুমি সাজেশন না কেনো এটাও তোমার বিষয়, ঠিক আছে। তবে আমার সাজেশন, আমার পরামর্শ থাকবে তুমি এগুলা এগুলা ভর্তি হও এবং সাজেশনটা কিনে ফেলো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাশাপাশি জয়েন হয়ে থাকতে হবে, কারণ সেখানে আমি সকল বিষয়ের সমাধান দিয়ে দেবো, ঠিক আছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব।